তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলে, নবী, আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আল্লাহ পাকের নিকটে তারাই সফল কাম, আল্লাহর কাছে তারাই সফলতা পাবে। প্রিয় বন্ধুগণ, এখানে বিশ্বনবীকে আল্লাহ পাক একটি দলের কথা বললেন। আমরা এই দল সম্পর্কে একটু বিশ্বনবীর হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলদের মধ্যে দল ছিল ৭২টি, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টি। ৭২টি দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। সেই দল কারা? সেই দলের কর্মী কারা? সেই দলের কর্মীদের কাজ কি? প্রিয় বন্ধুগণ, এ বিষয় নিয়ে আমরা ডিটেইলস বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে শুনব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা, ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। সেই দলটি কোনটি? বিশ্বনবীর উম্মতের ভিতরে অসংখ্য দল তৈরি হয়ে গেছে। ৭২টি নয়, অসংখ্য, কয়েক শত দল। এক একটা দলের এক একটা চিন্তা চেতনা, এক একটা দলের এক একটা কর্মসূচি। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, তাবলীগ জামাত, এটাও একটা দল। যদি কেউ মনে করেন যে এটা দল না, আমি মনে করব সেটা একজন বোকার স্বর্গে বসবাস করতেছে। তাবলীগ জামাত এটা একটা দল, বিশাল একটি জামাত হয়, তাদের একটা আমির আছে, মুরব্বী আছে, নেতা আছে। হ্যাঁ, তাদের কর্মসূচিটা ভিন্ন। তাবলীগ জামাত, তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা, জামাত শব্দের অর্থ হলো একত্রিত, একত্রিত প্রচার করা, একটা সংগঠন। জামাত মানে একত্রিত হওয়া, সংবদ্ধ হওয়া, সংবদ্ধ হয়ে প্রচার করা। সংবদ্ধ হয়ে প্রচার করা একটি সংগঠন। এই সংগঠনের মূল নীতি কী এবং কাঠামো কী এবং এর গঠনতন্ত্র কী আমরা ভালো করে জানি। বাংলাদেশের বা ভারত উপমহাদেশের এই তাবলীগ জামাত শুরু করেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, এবং এই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নকে বাস্তবে পরিণত করেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তারপর থেকে শুরু হয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র। তবে ভারত উপমহাদেশে তাবলীগের ঘাঁটি বলা চলে। সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাবলীগ জামাতের মূল যেই 6টি কাজ, এই 6টি কাজের উপরে এর গঠনতন্ত্রে যা আছে, এই 6টি কাজের উপরে যদি মেহনত করা যায়, 6টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন চলা খুব সহজ হয়ে যায়। 6টি গুণ কি কি আমরা ভালো করে সবাই জানি। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর হলো তাবলীগ ফি সাবিলিল্লাহ, আর 6ষ্ঠ নম্বর হলো ইকরামুল মুসলিমিন। এই 6টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন তার জন্য সহজ। হ্যাঁ, একদম সহজ। আপনি নামাজ পড়লে আপনাকে কেউ বাধা দেবে না, আপনি রোজা রাখলে কেউ আপনাকে বাধা দেবে না, হজ করলে আপনাকে কেউ বাধা দেবে না, তাবলীগ জামাতে গেলে আপনাকে কেউ বাধা দেবে না। আর ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে সহযোগিতা করা, ভালোবাসা, সম্মান, ইজ্জত করা করলে আপনাকে কেউ বাধা দেবে না। দুনিয়ার জীবন খুব সহজ হয়ে যাবে। এখানে তাবলীগ জামাত, তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা। তাবলীগ শব্দটি কোরআনুল কারীম থেকে এসেছে। তাবলীগ আসলে মূলত রসুলকে আল্লাহ পাক বলেছিলেন বাল্লিগ, বাল্লিগ থেকে তাবলীগ। বাল্লিগ মানে পৌঁছান, পৌঁছিয়ে দিন, তাবলীগ পৌঁছানো হয়। প্রিয় বন্ধুগণ, আমরা মূলত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে জানব যে তাবলীগ জামাতের ভিতরে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কেন কি জন্য হলো, এবং বর্তমান যে বিষয়টি নিয়ে
আলোচনা শুরু হয়েছে যে তাবলিগ জামাতের বর্তমান যে মৌলানা সাদ সাহেব, ইনি নাকি ইহুদিদের দালাল এবং ইহুদিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাবলিগ জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করার ব্যাপক পরিকল্পনা শুরু করেছে। তাবলিগ জামাতকে নস্যাৎ করার একটা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে, এরকম একটি অভিযোগ উঠে এসেছে। আমরা মূলত যে কথাগুলো বলবো তা হলো, তাবলিগ জামাত, আমি এর বিরোধী নয়, বরং তাবলিগ জামাত এটি একটি সৌন্দর্য, এটি একটি মানুষের ভিতরে অন্য রকমের একটি অনুপ্রেরণা যোগায়। যে অনুপ্রেরণা হলো, আমরা লক্ষ্য করে দেখেছি গ্রামগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে, মহল্লা থেকে একত্রিত হয়ে তারা নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা সময়ের জন্য এক এলাকা থেকে অপর একটি এলাকায় যায়। সেখানে গিয়ে কোনো মহল্লা, শহর, বাজার পৌঁছিয়ে যারা পথ ভোলা মানুষ, যারা নামাজ পড়ে না, মসজিদমুখী নয়, তাদের কাছে গিয়ে বুঝায়, বোঝানোর পরে তারা মসজিদে আসে, নামাজ পড়ে। অত্যন্ত ভালো কাজ, এটার বিরোধী আমি নই। দিনের একটি কাজ হচ্ছে, একজন বেনামাজি নামাজ পড়তেছে, খুব ভালো। কিন্তু নেগেটিভ সাইড হলো যেটা, তা হলো দেখা যায় কিছু সংখ্যক ব্যক্তি তাবলিগ জামাতের ভিতরে, যেইটা সবচেয়ে বড় সমস্যা ইতিপূর্বে আমরা দেখে আসতেছিলাম, তা হলো কাকরাইলের মসজিদে বয়ান করার সময় ওখানে নন আলেম সে সময় লাগাইছে, অর্থাৎ এই তাবলিগ জামাতে সে সময় দিয়েছে, যার কারণে তাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়, কিন্তু মুহাক্কিন আলেমে দ্বীনকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয় না। কেন? দেখা যায় এলাকার কিছু মুরব্বী ব্যক্তিবর্গ তারা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে আসার পরে আলেমদের কোনো মূল্যায়ন করে না। এরপর আমরা দেখেছি টঙ্গীর ইজতেমাতেও দেখেছি যে বিভিন্ন দেশ থেকে আগত, বিশেষ করে আমরা পাকিস্তানিদের দেখেছি, পাকিস্তানের উর্দু ভাষায় কথা বলতেছে। একজন নিরেট মূর্খ, লেখাপড়া জানে না, কয়েক চিল্লা দিয়েছে, তাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয়, ওলামায়ে কেরামদেরকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয় না। আমরা লক্ষ্য করে দেখেছি 3 চিল্লা 4 চিল্লা দিয়ে আসার পরে ওই লোকটার কাছে আলেমের কোনো মূল্যই নাই। কেন ভাই? কি জন্য? আপনি কি 3 চিল্লা দিয়ে আলেমের চাইতে অনেক বড় হয়েছেন? অনেক বড় হয়েছেন? যদি প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারবেন না। তার কারণ হলো তাবলিগ জামাত আর আলেম, তাবলিগ জামাতের সাথী হইলেন আর আলেম, এর মধ্যে ডিস্টেন্স হবে কতটুকু আমার ভাষায় প্রকাশ করতে পারি না, তথাপি এতটুকু বলতে পারি, এই জমিন থেকে আকাশ এতটুকু ডিস্টেন্স হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আদৌ কি বিশ্ব নবীর দিন, নবী আলা কাজ, এটা কি হচ্ছে? প্রশ্ন জাতির কাছে। আমি বিরোধী নই, বরং এটা আমার প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা পেলে খুব খুশি হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলে মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। পঙ্খানো, মানে কিছু গোপন রাখবেন, বাদ দিবেন, কোনো সুযোগ নেই।